বাংলাদেশে যে পক্ষটি এখন বাংলাদেশপন্থী হিসেবে যে পক্ষ আছে তারা সবার পক্ষে একটা বাংলাদেশপন্থী। আগে অমুক দেশপন্থী, ওই দেশপন্থী এরকম নানান তকমায় চিহ্নিত করা হতো। এখন একটাই পন্থী, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে, গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন, সার্বভৌম বাংলাদেশপন্থী। এবং সেই ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধিতা এদের এই ঐক্যের জায়গাটা। এই বিএনপি, এই জামায়াত ইসলামী, এই বামপন্থী কিছু সংগঠন, মধ্যপন্থী সংগঠন, বিভিন্ন ইসলামীপন্থী সংগঠনগুলো 16 বছর ধরে যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছে, তাদের তো একপন্থী না হওয়ার কোনো সুযোগই নেই। টিকে থাকতে হলে, বাংলাদেশ টিকিয়ে রাখতে হলে ওই ফ্যাসিবাদ বিরোধী অবস্থানটাই তাদের ঐক্যের জায়গা বানাতে হবে। এবং সেই ক্ষেত্রে যারা সংস্কারের জন্য কমিশন করেছেন, বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন, আর রাজনৈতিক দলগুলো এরা যদি একে অপরের প্রতিপক্ষ হয়, মুখোমুখি বসলো দুই পক্ষ হয়, তাহলে তো সমাধান হবে না। আর এটা তো আমলে নিতে হবে যে যারা ওই সংস্কার প্রস্তাব তৈরি করবার জন্য নিজেরা বসেছেন তারা অনেকেই অনেক জানাশোনা পণ্ডিত ব্যক্তি, কিন্তু তারা বই পুস্তক পড়া, অধ্যাপনা করা বা লেখালেখি করে কথা বলে অনেক পণ্ডিত ব্যক্তি হলো, রাজনীতির মাঠের পণ্ডিত তারা নন। তারা যে প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনা হচ্ছে তাদের টেবিল ওয়ার্ক এবং পুস্তকি কারবার নির্ভর অনেকটা। পাশাপাশি রাজনীতির শিল্পী হচ্ছে মাঠে ঘাটে রাজনীতি করে প্র্যাকটিস অ্যান্ড এররের মাধ্যমে যারা নিজেকে তৈরি করে। দীর্ঘদিন ধরে রাজনীতি করা মানুষ, মাঠে ঘাটে থেকে কাজ করা মানুষ, তার যে এই মাটির সঙ্গে মানুষের সঙ্গে মিশে যে উপলব্ধি হয় এবং সেখান থেকে প্র্যাকটিস অ্যান্ড এররের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ রাজনীতিবিদ হিসেবে বা রাজনীতির কাছাকাছি নিয়ে যাওয়া হয়, এই দুইটা কিন্তু এক পাল্লায় মাপলে হবে না। তারাও ভুল করেছেন, কিন্তু তাদের বক্তব্যটাও নিতে হবে। নেয়ার পরে উভয় পক্ষেরই যে জায়গায় মিলবে এসে এবং মনে হবে যে উভয়ের চিন্তার এই জায়গায় মিল আছে, এটা দেশের জন্য ভালো, সেইভাবে আগালে তখন এক পক্ষ হবে। প্রশ্নটা উঠে কোন জায়গায় জানেন? আমরা লক্ষ্য করেছি যারা এই সুপারিশমালা করেছেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে করেন নাই, তারা করেছেন দেশের দিকে তাকিয়ে। এবং রাজনৈতিক দলগুলো যদি তাদের দলীয় চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে তাহলে কিন্তু তাদের সঙ্গে মিলে যায়, এত বিরোধ হওয়ার কথা নেই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী শ্রেণীকে, শিল্পী সাহিত্যিক গোষ্ঠীকে, এমনকি পেশাজীবীদের বিভিন্ন রাজনৈতিক দল কৌশলে হোক, প্রলোভন দিয়ে হোক, নানানভাবে ব্যবহার করে এদেরকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলেছে। এটাও সত্য, এটা নির্মম বাস্তবতা। সেই প্রেক্ষাপটে এই দেশে নির্মোহ কোনো পক্ষভুক্ত নয় এইরকম বুদ্ধিজীবী শ্রেণী, শিল্পী সাহিত্যিক পেশাজীবী পাওয়াও খুব কঠিন। সেই পরিস্থিতিতে যে বা যারা তৈরি করছেন তাদের অনেক সম্পর্কেও আমরা জানি, তাদের অতীত সম্পর্কে জানি, তাদের বর্তমান সম্পর্কে জানি, তাদের ব্যক্তিগত লাভ লস সম্পর্কে তারা কতটা কনসার্ন সেটিও আমরা জানি। সেই বিবেচনায় এখানে কেউই পোপ না, এইখানে কেউই ওই রকম পজিশনে নিজেকে দাঁড় করাতে পারে না যে সে যা ভাবে সেটা নির্মোহ এবং সেটাই সঠিক। কিন্তু তাদেরকে রেসপেক্ট করি, তারা পণ্ডিত ব্যক্তি, তারা প্রস্তাবনা তৈরি করেছেন। এবং বিএনপি বা জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দল যেহেতু তারা রাজনীতি করতে গিয়ে একটা সমর্থক গোষ্ঠীকে ধারণ করতে হয়, দেশকে ধারণ করতে হয়, মানুষকে ধারণ করতে হয়, পাওয়ার পলিটিক্স করে তাদের এগুতে হয়, তাদের ধারণা একটু ভিন্ন থাকবে, এটা আপনি নিন্দা করে ফেলে দিতে পারবেন না। সেই জন্য বলছি উভয় পক্ষের চিন্তাটা যেই পয়েন্টে মিলবে ওইটাকে গুরুত্ব দিয়ে ওইটাকে ঐক্য ধরে এগোতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, বাংলাদেশের সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, বিএনপির মতো এইরকম বড় একটা দলের প্রতিষ্ঠাতা। সুতরাং তাদের এই সংবিধান নিয়ে তাদের যে অবস্থান হবে, মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী
এবং পরবর্তীতে রাজনৈতিক শক্তি হিসেবে একটু শক্তিশালী অবস্থানে আসা, তাদের অবস্থান নাও মিলতে পারে, তাদের ওইটা নিয়ে অ্যালার্জি থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, তারা নতুন করে সংবিধানকে একদম ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে করতে চাইতে পারে। বিএনপি আবার তাদের অবস্থান থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তারা ব্যক্ত করতে পারে যে আমরা ওই সংবিধান পুরোপুরি ছুঁড়ে ফেলার পক্ষে নই, ওটা সংশোধনের পক্ষে। সুতরাং ওই চাওয়া ভ্যালিড। দুইটাকে আপনি এক পাল্লায় দাঁড় না করিয়ে, কাউকে ভালো কাউকে খারাপ এইরকম বিশ্লেষণ না করে, দুইটারই যেটুকু গ্রহণযোগ্য সেটাকে নিয়ে দেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যেটুকু আসে সেটুকু গ্রহণ করে আগাতে হবে। আমরা তো ঐক্যের বাংলাদেশ চাই। আমাদের ঐক্যের সুর হবে ফ্যাসিবাদ বিরোধিতা, আমাদের ঐক্যের সুর হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের ঐক্যের জায়গা অবশ্যই মুক্তিযুদ্ধ একটা উপাদান হিসেবে রাখতে হবে, যে যেভাবেই দেখুক। মুক্তিযুদ্ধ আমার একক একটা ঐক্যের উপাদান।